وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وقال في آية أخرى والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم قال رسول الله صلى الله عليه وسلم العلم بلا عمل كالسحاب بلا مطر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত আজকে সবার সভাপতি মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক মহাশয় তৎসহ আজকের এই সভার পরিচালন সমিতির সদস্য মণ্ডলী উত্তর বরিশপুর এবং তৎসংলগ্ন স্থানীয় ও দূরাগত বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের সুধী শ্রোতা মণ্ডলী দূরদারাজে অবস্থিত পর্দানসীনা মা ও বোনেরা আল্লাহ শুকরগুজার হচ্ছি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি। যারা আজকের এই জলসার আয়োজক এবং আপনারা যারা সারা দিনের কষ্ট মেহনতের পরেও দিনের দুটো কথা শোনার জন্য এখানে হাজির হয়েছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। আমাকে যদি আধ ঘন্টা বলতে বলেন আমি 29 মিনিট বলবো, কিন্তু পরিবেশটা শান্ত করতে হবে। যারা কথা বলছেন ছোট ভাই পাঁচিলের ধারে দাঁড়িয়ে আছো মনে হলো, ভিতরে বসো। পাঁচিলের ধারে দাঁড়িয়ে গেটের সামনে যারা আছেন ভিতরে বসে। আমি আওয়াজ বন্ধ করতে অনুরোধ করছি। অনেক মা আছেন, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করছি সবাই অত্যন্ত নিরবিলি তারা আছেন। রাস্তার ধারে যারা দাঁড়িয়ে আছেন আমি বসতে বলছি, যদি নিচে বসার জায়গা না থাকে স্টেজে আসুন। অযথা কথাবার্তা বলে পরিবেশটা নষ্ট করবেন না প্লিজ। মাগরিব থেকে নিয়ে পর্যন্ত এখনো যেন একটা শব্দ হচ্ছে। কিসের শব্দ? ফেরেশতা না জিন? এগুলো কি জিনের আওয়াজ না ফেরেশতার আওয়াজ? প্লিজ কথাটা বন্ধ করুন। আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, কথা অল্প বলবো, কিন্তু সেই সময়টুকু পরিবেশ শান্ত করতে হবে। একটু আল্লাহকে ডাকুন তিনি সবাই মিলে নারে তাকবীর। জোর কি শেষ না এখনো আছে? বলি গলার ভয়েস এই শেষ না এখনো আছে? যদি থাকে আর একটু দিয়ে দেন। নারে তাকবীর। মাশাআল্লাহ। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব। নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি লং টাইম কথা বলবো না, আর দীর্ঘ সময় ধরে কথা বলা আমার খানিকটা স্বভাব বিরুদ্ধ কাজ। অল্প সময় কথা বলবো, যদি আপনাদের বোঝাতে পারি তাহলে এতটা রাস্তা আসার আমার সার্থকতা হবে। আর যদি আপনাদেরকে বোঝাতে না পারি
আর সবার শেষে যদি আমার 1 লক্ষ টাকা নজরানা দেন ওতে আমি সন্তুষ্ট না। টাকা কামাই করার প্রচুর জায়গা আছে, আজকে রোজগার করলে কালকে খরচা হয়ে যাবে। কিন্তু যদি দুটো কথা আপনাদেরকে বোঝাতে পারি, সেটা আপনারাও কল্যাণকর, আমার জন্যও কল্যাণকর হবে। এখনো যারা কথা বলছেন প্লিজ আমি খুব বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, রাত অনেক হয়েছে, পারলে ঘুমিয়ে পড়ুন। আপনি ঘুমিয়ে পড়ুন, আমরা স্বস্তিতে যেন দুটো কথা বলতে পারি। আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মুসলিম, খুব স্বাভাবিকভাবে দেখবেন যিনি রিক্সা চালান, রিক্সা চালিয়ে রুটি রুজির সন্ধান করে, তারে কি বলে? রিক্সা, রিক্সাওয়ালা। বাহ। আর কাপড় কেটে যারা সেলাই করে জামা কাপড় তৈরি করে ওদের কি বলে? দর্জি। ভেরি গুড। মাঠে যারা ধান পাট পটল বেগুন মুসুরি ইত্যাদি চাষ করেন তাদের কি বলে? চাষী বলে। মসজিদে যিনি ইমামতি করেন, নামাজ পড়ান, তারে কি বলে? যিনি নামাজ পড়ান সাহেবটা না বললু ইমাম। আর ধর্মসভায় যারা ওয়াজ নসিহত করেন তাদের কি বলে? কি হয়েছে বলে? বক্তা। বাহ। তাহলে স্কুলে পড়ালে মাস্টার, বাস চালালে ড্রাইভার, ভ্যান চালালে ভ্যানওয়ালা, চাষাবাদ করলে চাষি, জামা কাপড় তৈরি করলে দর্জি। আচ্ছা আপনি কি করেন যার জন্য লোকে আপনারে মুসলমান বলে? মনে হচ্ছে অস্করা যাবে না, পরিবেশ অশান্ত হয়ে গেছে। আসলে শেষ বক্তা এসে গেছে। শেষ বক্তা বোঝেন? জানাব আলাজ হযরত মাওলানা তাবাররুক শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদম রেডি, আর দেরি করা যাচ্ছে না। আমার 30টা মিনিট টাইম দেন, আমি তাতেই সন্তুষ্ট হব। বলছিলাম পৃথিবীতে এক একজন ব্যক্তি এক এক ধরনের কাজ করেন। যিনি যেমন কাজ করেন কাজের ভিত্তিতে তার একটা নাম হয়। কেউ ভ্যানওয়ালা, কেউ রিক্সাওয়ালা, কেউ বা ড্রাইভার, কেউ বা দর্জি, কেউ বা ডাক্তার, কেউ বা ইমাম। কিন্তু আপনি আর আমি প্রতিদিন এমন কি করি যার কারণে দেশের জনগণ আমাকে আর আপনাকে মুসলমান বলে? আমাদের তার নাম আছে মুসলমান। আমার নাম অরিজিনালি আমার আব্বা আমার নাম রেখেছেন আব্দুল মাতিন, এটা বাপ মার দেওয়া না। পিতামাতা আপনার নাম রেখেছেন রফিকুল ইসলাম, গোলাম সরোয়ার, আব্দুর রহমান ইত্যাদি। এটা হলো বাপ মার দেওয়া নাম। আর চাষ করেন তাই লোকে আপনাকে চাষি বলে, ভ্যান চালান তাই লোকে আপনাকে ভ্যানওয়ালা বলে, মসজিদে নামাজ পড়ান তাই লোকে আপনাকে ইমাম বলে। বাপের দেওয়া নাম রফিকুল ইসলাম, সেটার পরেও যে কাজ আপনি করেন সেই কাজের ভিত্তিতে আপনার একটা নাম হয়। আপনি প্রতিনিয়ত কি এমন কাজ করেন যে কাজের কারণে জনগণ আপনাকে মুসলমান বলে? এক কথায় উত্তর দেবেন কেউ? একটা মনে অন্তত বলেন, আমার মনটা শান্ত। আপনার নাম তো মুসলমান নাকি? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেছেন জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহ, হুয়া সাম্মাকুম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। জোরে আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর আগ পর্যন্ত
মুসলিম বলে কোন জাতি পৃথিবীতে ছিল না, ছিল তবে নাম ছিল আদম নবী, ইয়াহইয়া, যাকারিয়া, শীস, ইউনুস, নূহ, ইসমাঈল, ইব্রাহিম, দাউদ, সুলাইমান, এনারা সবাই ইসলাম ধর্মের নবী ছিলেন, এনাদের উম্মত ছিল, কিন্তু তাদেরকে মুসলমান বলা হতো না, মুসলমান নাম ছিল না। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যারা ইসলাম মেনে চলেন, ইব্রাহিম খলিলুল্লাহ তাদের নাম রেখেছেন মুসলিম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ভ্যান চালাই বলে লোকে ভ্যানওয়ালা বলে, রোগের চিকিৎসা করে তাই লোকে ডাক্তার বলে, আর যারা ইসলাম মেনে চলেন তাদেরকে মুসলমান বলা হয়। ইসলাম মেনে চললে তবে মুসলমান বলা হয়। ইসলাম যারা মেনে চলবে না তাদের নাম মুসলমান হওয়া ঠিক না। ভ্যান চালাতে হবে তবে তো ভ্যানওয়ালা, ভ্যান চালাবে না অথচ ভ্যানওয়ালা, এটা তো হবে না। ইসলামটা মেনে চলতে হবে তবে আপনি মুসলিম। আপনি ইসলাম মেনে চলবেন কি চলবেন না সেটা আপনার ব্যাপার। তবে আমি আপনাকে শুধু একটা কথা বলবো, যদি আপনি আল্লাহকে চিনতে না পারেন, যদি আপনি নবীকেও চিনতে না পারেন, যদি মসজিদের ইমামকেও চিনতে না পারেন, যদি আমাকেও চিনতে না পারেন, আমি বলছি কাউকে চিনতে হবে না। আপনি ফার্স্ট অফ অল আপনাকে চিনুন, হু আর ইউ, আপনি কে। আর যত সময় পর্যন্ত আপনি আপনার নিজেকে না চিনতে পারবেন তত সময় পর্যন্ত আপনি প্রকৃত অর্থে 16 আনা মানুষ হতে পারবেন। আপনার নিজেকে চেনাটা খুব জরুরি। হয়তো আপনি ভাবছেন আমি আমার চিনি না, আমার নাম তো গোলাম রাসূল, আমি ঠিক ওই চেনাটার কথা বলছি না। আপনি আপনার নিজেকে চেনার চেষ্টা করুন। শেরে খোদা হযরত আলী বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে মানুষটা নিজেকে চিনতে না পারে সে কখনো আল্লাহকে চিনতে পারবে না। আর যিনি নিজেকে চিনতে পারবেন তিনি একদিন তার মালিক মাহাজন সৃষ্টিকর্তা আল্লাহকে চিনে নেবেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে চিনতে বলছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই জায়গায় আমার আল্লাহ চারটে জিনিসের কসম করে বলেছে। তিনের কসম, জাইতুনের কসম, তুরে সিনিন একটা পাহাড়ের কসম, আমানাতের শহর মক্কা মুকাররমার কসম। এই চারটি বিষয়ের কসম করে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ সৃষ্টি করেছি আদম জাতিটাকে ফি আহসানি তাকওয়িম, আমার গোটা সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সুন্দর আকৃতি প্রকৃতি দিয়ে আমি আমার সাদের বান্দা আদম জাতিকে সুন্দর করে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা শেষ পর্যন্ত বোঝা যাচ্ছে? বলি শব্দ শুনছেন না বোঝা যাচ্ছে? মাইকের কোনো ডিস্টার্ব নেই তো? ঠিক শব্দগুলো বুঝতে পারছেন? বেকার সুর শুনে লাভ নেই। যদি বাক্যর ভাষা না বোঝেন তাহলে বেকার শব্দ শুনে তো লাভ হবে না। তিন হলো এক ধরনের ফল, সৌদিতে পাওয়া যায়। জাইতুন হলো আর এক ধরনের ফল, সেটাও আরব কান্ট্রিগুলোতে পাওয়া যায়।
তুরে সিনিন হলো একটা পাহাড়, যে পাহাড়ে নূহ নবীর কিস্তি বন্যা প্লাবনের পরে ঠেকে গিয়েছিল। আর বালাদিল আমিন হলো আমানাতের শহর মক্কা মুকাররমা। তাহলে তিন, জাইতুন, পাহাড় আর মক্কাতুল মুকাররমা, এই চারটে জিনিসের কসম করে আল্লাহ বলেছেন আমি আমার আদম জাতিটাকে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছি। আর একবার বলুন সুবহানাল্লাহ। মানুষ দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য কাশ্মীরে যায়, যায় না? কাশ্মীর দেখতে যায়, দেরাদুন দেখতে যায়, সাগর বেড়াতে যায়। কোথায় এসছে এটা? ডায়মন্ড। দীঘা বেড়াতে যান কখনো? দীঘা আর ডায়মন্ডে তো নদীর সমুদ্র সৈকত তো আছে, আপনারা দেখেন। তো পৃথিবীতে অনেক কিছু সৌন্দর্য আমরা দেখতে চাই। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, নিহারিকা পুঞ্জ, আসমান, জমিন, পাহাড়, পর্বত, গাছপালা, মাছ, প্রাণী জগৎ, तमाम সৃষ্টি জগৎ আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠতম সুন্দর হলো মানব সৃষ্টি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। মানুষের চাইতে সুন্দর, কথা বলেন, মানুষের চেয়ে সুন্দর। আমি বলছি কাশ্মীরে পরে যাবে, দেরাদুন পাহাড় দেখতে যাবেন একটু পরে, দার্জিলিং আর কাঞ্চনজঙ্ঘা পরে দেখলে অসুবিধা নেই। ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে আয়নার সামনে আপনি দাঁড়িয়ে একটু আপনার চেহারাটা ভালো করে দেখবেন। প্রিয় রাসূল বলেছেন সাহাবীদেরকে যে তোমরা যখন আয়নার সামনে দাঁড়িয়ে এই যে কথাবার্তা বলছেন না, আমাকে তো মনে থাকে যে একটা জায়গায় গিয়েছিলাম, তারা আমার স্বস্তির সঙ্গে দুটো কথা বলতে দেয়। পৌষ মাস বলে এক বছর না, সামনে বার আবার পৌষ মাস আসছে। আমার এত শ্রোতা লাগবে না, কিন্তু আমার একটা বিরাট দোষ, পরিবেশ শান্ত না হলে আমার মাথা চমচম করে। আমি খানিকটা দুধ এনে দেবো বলে, আর আপনি যদি ঝুড়ি পাতেন, ওতে কি দুধ দেওয়া ঠিক আছে? ঝুড়ি বলে ঝোড়া ঝোড়া, আমি দেব দুধ, আর আপনি যদি ঝোড়া পাতেন, ওতে কি দুধ দেওয়া ঠিক হবে? দুধ তাহলে জগ, মগ, গ্লাস, কাপ, বালতি, ডেস্কি, এতে দুধ দেওয়া যায়। কিন্তু আমি যাই সে দেখতে পাচ্ছি এখানে স্টেজে সব ঝোড়া পাতা আছে, খানিক টেটা সেটাতে চলে যাবো, দুধ কিন্তু দেবো না। এখনো বলছি যারা কথা বলছেন একটু এতে কাপে নিয়ত করেন আল্লাহর রাস্তায়। আমি তো অনেক সময় বলবো না, বলেছি খুব শর্টকাটই বলে দেব। তাহলে সকল সৃষ্টির ভিতরে মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর আকৃতি প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। কাশ্মীর, দেরাদুন, মৌসুরি, দার্জিলিং, জলপাইগুড়ি, কাঞ্চনজঙ্ঘা, সাগর, নগর পরে দেখবেন ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি শুধু আপনাকে একবার দেখুন, এত সুন্দর করে কে আমাকে সৃষ্টি করেছেন, কোন সে মহান সত্তা এত সুনিপুণ ভাবে আমার চেহারাকে তৈরি করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, এই পৃথিবীর মনুষ্যজাতি আমি আল্লাহ তোমাদের জন্য বললাম ওয়ারাফা'না লাকা যিকরাকা, আমার নবীর জিকিরের বর্ণনার মর্যাদা আমি আল্লাহ যেমন বেশি দিয়েছি, ঠিক তেমন করে এটাও আমি আল্লাহ তোমাদের জন্য বলছি। ইয়ারফা'ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত
পৃথিবীর মনুষ্য জাতি আমি আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছি সব সৃষ্টির ভিতরে আদম জাতিটাকে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছি। আবার এই আদম জাতির ভিতরে এই মনুষ্য জাতির ভিতরে যারা আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, আমি আল্লাহর প্রতি যারা ঈমান কবুল করেছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, আমার সৃষ্টি আদম জাতির ভিতরে আল্লাহকে যারা বিশ্বাস করেছেন, আল্লাহর একত্ববাদকে যারা মেনে নিয়েছেন, আল্লাহ পাক বলে দিলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, ওই সমস্ত ঈমানদারদের মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অধিক অধিক পরিমাণ বৃদ্ধি করে দিলাম। কিছুটা বললি ভালো হয়, কিছুটা বললি ভালো হতো না কি? একটু সবাই মিলে বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। 1.5 বছরের কোচি যদি আম্মুরে বলে আম্মু একটু ফিডার দাও, দুধ খাও, সেটা মানা যায়। 70 বছরের বুড়োরে যদি ফিডার খাওয়াতে হয়, ওর চাইতে গলায় দড়ি দিয়ে মরা ভালো। এতদিন ওয়াজ শুনে শুনে কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয় সেইটা এখন যদি হুঁশ বুদ্ধি না হয় তাহলে করলুম নাকি? এতদিন আমরা বক্তা যারা আপনাদের সারা জীবন ফিডার গালে তুলে দিতে হবে, তারপর চুপ করতাম কেন? নিজের ইচ্ছা একটু ফিডার টানা যায়, কখন মৌলভী সাহেব তুলে দেবে তারপর ভদ্রলোক টানবে। তো সাপনা দেন না, আমরাই আপনাদেরকে পক্ষঘাত করে রেখেছি। ওই যে আমরা বলে দেই জোরে বল, আর একবার বল, পাবলিক মনে করেছে যখন খিদে লাগবে চাচি তো ফিডার দেবেনি, তখন টানবা। একটু নিজের ইচ্ছা টানা অভ্যাস করো। দুটো কথা বলেছি, সৃষ্টি জগতের ভিতরে মানুষকে আল্লাহ সবচাইতে সুন্দর করেছেন। আপনি সেই মানুষ, মানুষ তো না, হনুমান মানুষ তো। আমার এই মানব জাতির ভিতরে যারা ঈমান গ্রহণ করেছেন, আল্লাহ বলেছেন সৃষ্টি জগতের ভিতরে মানুষ শ্রেষ্ঠ। আবার মানব জাতির ভিতরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন ঈমানদারদেরকে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আপনি কিন্তু মানুষ, আপনি কিন্তু ঈমানদার। আমি আপনাকে চিনতে বলছি, আপনি কিন্তু জাতা জিনিস না। আল্লাহ আপনাকে সৃষ্টি জগতের সেরা বলেছেন। যেহেতু আপনি ঈমানদার, আল্লাহ বলেছেন মানব গোষ্ঠীর ভিতরে ঈমানদারের মর্যাদা আরো বেশি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি মানুষ। আচ্ছা, সব মানুষ কি ঈমানদার? পৃথিবীতে যত মানুষ আছে সবাই কি ঈমানদার? সবাই ঈমানদার। তাহলে সবাই মানুষ, কিন্তু সবাই ঈমানদার। ঈমানদার কারা? আল্লাহকে যারা এক বলে মেনেছেন। আমরা তো আল্লাহকে এক বলা বাটি, আমরা ঈমানদার। তাহলে আমরা দুই দিক দিয়ে দুটো সম্মান পাচ্ছি। এক দিক দিয়ে সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ, আর এক দিকে আবার মানব জাতির ভিতরে আমরা শ্রেষ্ঠ, যেহেতু আমরা আল্লাহকে মেনে নিয়েছি। এবারে যারা, আচ্ছা একটু চেষ্টা করেন, আমি খুব কঠিন কথা বলছি, একটু চেষ্টা করলে আপনাদের বোঝাতে পারবো ইনশাআল্লাহ। সাপোজ টেক ফর এক্সাম্পল, অ্যাকুরেট হিসাব বলছে না, শুধু দৃষ্টান্তমূলক বলছে। কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, ধরুন এক ওয়াক্ত নামাজ কাজা করে, ধরুন 100 বছর জাহান্নাম। টেক ফর এক্সাম্পল। সারা জীবন রোজা করিনি, তার জন্য 150 বছর জাহান্নাম। সারা জীবন নামাজ পড়িনি, তার জন্য 100 বছর জাহান্নাম। তাহলে 150 100 250 বছর। বাপ মাপ ধরে মারপিট করেছে, তার জন্য 200 বছর জাহান্নাম, 450 বছর। জেনা ব্যভিচার করেছে, ওর জন্য 50 বছর জাহান্নাম। কত কত 500 বছর। সুদ ঘুষ খেয়েছে, চুরি ডাকাতি করেছে, ওর জন্য 500 বছর। কত 1000 বছর। মানুষ খুন করেছে, পরের জমি জবরদখল করেছে, ধরুন ওর জন্য 2000 আর 1000 বছর। কত 2000 বছর। জন্মের পর থেকে একটা মানুষ একটাও ভালো কাজ করেনি। সে চোর, সে ডাকাত,
থাক 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 থাক, আজকের দিনটা একটু করে নে, কালকে ঝামেলা করে। হ্যালো 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 প্লিজ ছেড়ে দেন, কিছু কথা বলো শোনা, চুপচাপ বসো। একটা লোক তামাম জীবন নামাজ পড়ে, সারা জীবন চুরি ডাকাতি করেছে, বাপ মাকে মারধর করেছে, মানুষ খুন খারাপি করেছে, পরের জমি জবরদখল করেছে, সুদ খেয়েছে, জেনা ব্যভিচার করেছে, এসব পাপের জন্য সাপোজ তার ভাগ্যে জুটে গেছে 2000 বছরের জাহান্নাম, ভালো কাজ তার একটাও নেই। কিন্তু এরকম একটা জলসা হচ্ছিল, তার পাশ দিয়ে যাচ্ছিল মাতালটা টলতে টলতে, তা সভা কমিটির সেক্রেটারি সভাপতি বলছে, তাই তো এত বড় একটা সভা, বৃষ্টি বাদলা যদি হয় কি হবে? এখন কথাটা মাতালের কানে গেছে, মাতাল টলতে টলতে বলতে, আল্লাহ কপালে গাড়ি গাড়ি হবে জল, আল্লাহ কপালে যা লিখে রেখে দিয়েছে। তাহলে বলতে হবে দিনের শেষের ভিতরে একটুখানি হলেও ঈমান, খুব শস্য দানা পরিমাণ ঈমান আছে। তাহলে চোর, ডাকাত, বেনামাজি, খুনি আসামি, পিতামাতার অবাধ্য, জেনা ব্যভিচার করেছে, এত পাহাড় পরিমাণ অপরাধ করেছে, আর সেই অপরাধের কারণে তার জাহান্নাম হয়েছে 2000 বছর। হাসরের মাঠে বিচারন্তে আল্লাহ ওই লোকটারে জাহান্নামে পড়াবে, সে জাহান্নামী হবে। ধরুন 200 বছর 2000 বছর জাহান্নামে পড়া হয়ে গেছে, এবার আল্লাহ কথা, এবার আল্লাহ জান্নাতে দেবে, কারণ ও যে পরিমাণ অপরাধ করেছিল সে পরিমাণ জেল হয়ে গেছে, তাইলে অতিরিক্ত জেল দেওয়া যাবে না। তাহলে ছোট ছোট একটুখানি ঈমান থাকার কারণে তাকে আল্লাহ জান্নাতে দেবে। ভেরি জান্নাতটা কি রকম? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছেন, বাবা সাহাবী, तमाम দুনিয়াতে যত সম্পদ, যত সোনা দানা, হিরে মণি কাঞ্চন শৈবাল প্রবাল, যা কিছু সম্পদ এই দুনিয়াতে রয়েছে, সকল সম্পদ যদি বিক্রি করে দেওয়া হয়, জান্নাতটাকে আল্লাহ পাক জান্নাতটাকে এত মূল্যবান পদার্থ দিয়ে তৈরি করেছেন, মেশকে জাফরান, বিভিন্ন ধরনের পাথর দিয়ে, বিভিন্ন ধরনের গাছপালা, নদী নালা দিয়ে রব্বুল আলামিন আল্লাহ জান্নাতটাকে এত সুন্দর করে সাজিয়েছেন। নবী আমার বর্ণনা করে বলেছেন, বাবা সাহাবী, तमाम দুনিয়া যদি বিক্রি করে দেওয়া হয়, আল্লাহ পাকের জান্নাতের ভিতরে 1 ফুট বাই 1 ফুট, 1 ফুট লম্বার, 1 ফুট আড়, এই 4 বর্গ ফুট, 1 বর্গ ফুট জায়গা, ওই মানুষটা तमाम দুনিয়া যদি বিক্রি করে দেওয়া হয়, দুনিয়া বেচার পরে যে টাকা রোজগার হবে, ওই টাকা দিয়ে আল্লাহর জান্নাতের ভিতরে 1 ফুট পরিমাণ জায়গা কেনা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের দাম কত হতে পারে হিসাবে আনতে পারবে? আনা যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাকের জান্নাতের বর্ণনা নবী আমার যেটা বর্ণনা করেছেন, সেই সঙ্গে এটাও তো বলতে পারি, রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদি। ও বান্দা, তুমি আমার জান্নাতকে চিনতে যাও, আমার জান্নাতকে বুঝতে চাও, 7টা আসমান আর এই জমিনটাকে, 7টা আসমান আর দুনিয়ার এই জমিনটাকে একসঙ্গে জোড়া দিলে যতটা বড় হবে, আল্লাহ পাক একটা জান্নাত তার চাইতে বেশি বড়। এখনো ফিরাত তুলে দিতে হবে, এখনো ফিরাত দিতে হবে আমার। এই তো অস্ত বুঝেছেন, কিন্তু সুবহানাল্লাহ হচ্ছে না। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। তাহলে হ্যালো চাচি, ও খালাম্মা, চাচিটা খুব জ্বালাচ্ছে, চাচি কথা বললে হবে না, প্লিজ ডোন্ট মাইন্ড, এক্সকিউজ মি। তাহলে 100 দানা পরিমাণ ঈমান থাকলে জান্নাত পাওয়া যাবে, পেতে পারে না, পাওয়া যাবে। ঈমানদার একটুখানি থাকলেও কোটি 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 বছর জাহান্নামে পড়ার পর টোটাল গোনা পরিমাণ যখন শাস্তি হয়ে যাবে,
একটুখানি ঈমান থাকলে তার বিনিময়ে জান্নাত মিলে যাবে। তাহলে সেই জান্নাতটা কত দামি না, দুনিয়া বেচে দিলেও জান্নাতের ভিতরে 1 ফুট জায়গা কেনা যাবে। আর 1 ফুট জায়গার জন্য যদি একটা দুনিয়া বেচতে হয়, তাহলে জান্নাতটা কত বড় না, 7টা আসমান আর জমিন জোড়া দিলে যত বড় একটা একটা জান্নাত। এই গোপাল বাবা, এই ঘুম লাগে না, শুয়ে রাখো আমার দিকে, আমার দিকে, আমার দিকে, সোজা এইবার হিসাবটা মেলা যে এত দামি এই বিশাল একটা জান্নাত আমি যাওয়ার সুযোগ পাচ্ছি, নামাজ রোজা হজ যাকাত জিকির ফিকির কিচ্ছু নেই, তো আমি তো মাতাল, আমি চোর, আমি গুন্ডা, আমার তো কিচ্ছু নেই, শুধু 100 দানা ঈমান ছিল যার বিনিময়ে জান্নাতটা পাবো। আচ্ছা, এই জান্নাতটা যদি এত দামি হয় আর সেই দামি জান্নাতে যাওয়া যাবে যে ঈমানটার জন্য, তাহলে ঈমানের দাম কত? ঈমানের দাম বেশি। আর সেই ঈমানটা যে দেহের ভিতরে আছে, তাহলে সেই দেহটার মর্যাদা কত? কিছু মাথায় যাচ্ছে না, স্লিপ খাচ্ছে। তাহলে যে দেহের ভিতরে ওই ঈমানটা আছে, যে জান্নাত 7টা জমিন আর আসমান জোড়া দেওয়ার চেয়েও বড় হবে, সেই জান্নাতে যাওয়া যাবে যে ঈমানটা থাকলে, তাহলে সেই ঈমানের দামটা কত? আর সেই ঈমানটা যে দেহের ভিতরে আছে, সেই দেহটার দাম আরো। সত্যি কি আপনি জানেন যে আপনার দেহের এত দাম? জানেন? যদি আপনি জানতেন, তাহলে এত দামি দেহের 2 ঠোঁটে বিড়ির মুখি আগুন দেওয়ার পাশায় চুমু দেওয়া কি মুসলমানের পক্ষে সম্ভব? কথা বলেন, কথা বলেন। ও আসলেই জানে না যে ও মুসলমান, ও আসলেই জানে না ওর দাম কত, ও আসলেই জানে না ওর মর্যাদা কত। তাহলে ও কোনোদিন গালে এইভাবে তামাকে ধোঁয়া দিত না। ও জানে না বলি, জানে না বলি দিচ্ছি। আমি এই জন্য বলছিলাম যে আপনি আপনাকে চিনুন, আল্লাহকে পরে চিনুন। আর আপনি যদি আপনাকে চিনতে পারেন, ইংরেজি ভাষা যাকে বলা হয় সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, নিজের উপরে ভরসা রাখা, নিজেকে বিশ্বাস করতে শেখা, নিজেকে সম্মান দিতে শেখা। ইঞ্জিনম্যান আছে, দেখি ইঞ্জিনম্যান, মোটরম্যান বলে, আমাদের বসিরহাটে বলে ইঞ্জিনম্যান, তাই একই কেস, মোটরম্যান। আচ্ছা, মোটরম্যান যারা চালায় ওরা বিয়েটি হয়, বিয়ে এমন একটা ছেলে, ভালো ছেলে, সৎ মোটরম্যান চালায়, এখন বয়স হয়েছে, সময় হয়েছে, বাপ দেখে শুনে বিয়ে দিয়েছি। এখন সারা, তার মানে ও ধরো 18 বছর ধরে ইঞ্জিনম্যান চালাচ্ছে, মোটরম্যান চালাচ্ছে। এখন বিয়ের দিনেও কি মোটরম্যান একা একা চালিয়ে যাবে বিয়ের দিন? তাহলে কি লোকে চালাবে? সারা জীবন তো ভ্যানই চালায়, কিন্তু বিয়ে করতে কিছু করতে যাবে, সেটা কি পায়ে টানাবে? 4 চাকা কি টাটা সুমো, টাটা সুমো, স্করপিও, দামি গাড়িতে যাবে, ভ্যান চালায় কিন্তু বিয়ের দিন যেহেতু আজকে সে বাচ্চা। এমন গ্রামের রাস্তায় ঢুকতে যে আর একটা, ওদের গাড়ি ফুল দিয়ে সাজানো আছে, বর বে করতে যাবে, কেউ তো আজকে আর ভ্যানালা বলবে না, আজকে সবাই বলবে বর, আর সেই মতো বরের মতো পোশাক পরিয়ে আছে। এখন ওর সামনে একটা মোটরম্যান যেদিকে, সেই মোটরম্যান গেছে স্টার্ট বন্ধ হয়েছে, আর স্টার্ট হচ্ছে না, আর 2টো গাড়ি ক্রসিং করে পাশ দিয়ে গাড়িটাও যেতে পারছে, বাধ্য হয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। একটা লোক বাইকে আসছিল, সে এখন এসে বিয়ে বাড়িতে বলেছে তোমাদের বরের গাড়ি বলে আটকে গেছে, তোমরা একটু যাও, আর একটা মোটরম্যান সামনে খারাপ হয়ে গেছে, তোমরা গিয়ে তোমাদের বরের গাড়িটা নিয়ে এসো। এখন ওরাও গাড়িতে আসছে 4-5 জন, যে গাড়িটা ঠেলে ঠেলে সাইড করে বরের গাড়িটা পার করে নেবে। মানে বর ছিল গাড়িতে বসে, আর ওই মোটরভ্যানের ড্রাইভার
সে এদিকে এনার পাক দিচ্ছে, ওটা পাক দিচ্ছে, আর পরের গাড়ি হাঁকা চাল্লা করতেছে। কোনো মতেই গাড়ি তো মোটর ভ্যান স্টার্ট হয় না, আর এও তো মোটর ভ্যান চালায়। ওর ওই কাটি কাটি দেওয়া পাক পাক দেওয়া দেখে এটা বুঝতে পেরেছে যে মনে হচ্ছে ওর গভর্নরের নাট জাম হয়ে গেছে। বাচ্চারা কষ্ট পাচ্ছে তো, এরা সহ্য নেই। ভয়ঙ্কর বর গাড়ি থেকে নেমে ইঞ্জিন ভ্যানের তলায় শুয়ে পড়ে নাটটা খুলে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আবার দেবে, দেশ আর স্টার্ট হয়ে গেছে। ওরা ততক্ষণ যারা বর নিতে এসেছিল এসে গাড়ি পাচ্ছে, বর পাচ্ছে। ইঞ্জিন ভ্যানের তলাতে বেরোচ্ছে, মোটর ভ্যানের তলাতে বলছে ভাই তোমাদের বর, তা বলছে এই বর। তো জোর সমস্যা আছে, বিয়ে করতে এসে ভ্যানের তলায়। তা বলছে তা তুমি ভাই আমাদের দুলাভাই তো তুমি? তা বলছে বর তো তুমি। তা বলছে তা তুমি এই ভ্যানের তলায় শুয়ে? তা বলছে ভাই ভ্যানওয়ালাটা না অনেক সময় কষ্ট পাচ্ছে, ওর মাথা আসছে না, কিন্তু ওর ওই পাক পাক দেওয়া দেখে আমি বুঝতে পেরেছি যে মাইনাস কোন জায়গাটায়, সেই জন্য চুপ করে নেবে একটু সারাই করে। তো বলছে ভাই বেদ দিন যদি তুমি এই সব মনাস করো তাহলে আমার বোন দেখেও তো পালাতে পারবে, তোমার তো বিশ্বাস নেই। তা তুমি বেদ দিনের আমার টাকা করতে পারলে? তাহলে তো ভাই বিশ্বাস করো আমি লোক হিসেবে খারাপ না, কিন্তু ওই কষ্ট দেখে আমি যে বর এটা আমার মনে ছিল না। কি বলিস বাবা যায়, আমি যে বর এটা আমার মনে ছিল না। যদি আমি মনে রাখতে পারতাম যে আমি বর, ওরে বলে দিতাম এইটার পরে এইটা কর, আমি অন্তত আজকে ভ্যানের তলা চিত হয়ে শুয়ে পড়তাম না। ওই সময়টা না আমার খেয়ালই ছিল না যে আমি আসবে করতে যাচ্ছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন মুসলমান বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কি বানিয়ে রেখেছেন, মুসলমানের ঠিকানা কোথায়, আল্লাহ পাক মুসলমানকে কোন জায়গা দিয়ে রাখবেন, এটা যদি মুসলমানের মনে থাকতো তাহলে এই মুসলমান কখনো ধূমপান করতে পারতো না। মুসলমান যদি জানতে পারতো আল্লাহ জান্নাতের ভিতরে আমার সারা দৌড়া পান করাবে, এই কথা যদি মুসলমান জানতে পারতো তাহলে এই মুসলমান কখনো তেরঙ্গা শেখার গুটকা চুটকি খেতে পারতো না। মুসলমান যদি জানতে পারতো আল্লাহ পাক আমার জন্য জান্নাত বানিয়ে রেখেছেন, এই মুসলমান যদি জানতে পারতো আমি তো জান্নাতি মুসলিম, তাহলে এর হাতে কখনো হরতন দুইতন টেক্কা গোলাম সাহেব বিবি ইসকাম কোন রকমের কোন তাস বানিয়ে যেতে পারতো না। মুসলমান যদি জানতে পারতো আমাকে আল্লাহ মুসলমান বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার থাকার জায়গা রয়েছে জান্নাতের ভিতরে, এটা যদি মুসলমান জানতে পারতো কোনদিনের জন্য মদের বোতল আর চুল্লুর গ্লাস মুসলমান গালে তুলতে পারতো না। মুসলমান যদি জানতে পারতো আল্লাহ পাক সৃষ্টি জগতের ভিতরে আমায় শ্রেষ্ঠত্ব দান করেছেন, আর ঈমানের কলমা পড়ার কারণে মানব জাতির ভিতরে আমায় মর্যাদা বেশি দিয়েছেন, এটা যদি মুসলমান মনে রাখতে পারতো তাহলে এ মুসলমান কখনো চুরি করতে পারতো না, এ মুসলমান কখনো জমি সীমানা হরণ করতে পারতো না, এ মুসলমান কখনো অধিকার নেয় কাড়াকাড়ি করতে পারতো না, এ মুসলমান কখনো বাবা মার সঙ্গে ঝগড়া করতে পারতো না। আসলে মুসলমান যারা একটার পর একটা পাপ কার্য করিয়ে চলেছে ওরা আসলেই জানে না ওরা একটা জাতে মুসলিম। এরা মনে ছিল না যে আমি বিয়ে করতে যাচ্ছি, যদি একবার মনে পড়তো যে আমি বর 500 টাকা দিলে শুনতো না নিচে। এরা যখন চুল্লুর গেলা সাথে নেয় তখন শ্বাস থাকে না যে আমি জান্নাতের অধিবাসী, আমি মুসলিম। এরা যখন বিড়ির পাশায় চুমু দেয় একবার মনে হয় না যে আমি জান্নাতের নাগরিক। এরা যখন বোনের জমির হক ফাঁকি দিয়ে বাপের কাছ থেকে চালাকি করে সব জমিটা নিজের নামে রেকর্ড করে নেয়, এদের একবারও সাহস থাকে না যে আমি ইনসাফ করনে ওয়ালা মুসলিম। আমি এই জন্যই বলছি আল্লাহকে নবীকে পরে চিনবেন, আপনি আপনাকে চিনবেন। যদি আপনি একবার আপনার মর্যাদাটা বুঝতে পারেন, আপনার গুণগত মান, আপনার দক্ষতা, আপনার যোগ্যতা, আপনার সম্মান, আপনার মর্যাদা সত্যি যদি আপনি বুঝতে পারেন, আর যেদিন আপনি বুঝবেন সেই দিন থেকে আপনার আর পাপ কাজ করতে ইচ্ছা হবে, একদম ইচ্ছা হবে। আমার এই জুতোটা নিচে রেখে এসেছি 1250 টাকা, আর এই টুপিটা 150 টাকা। জুতোর দাম আর টুপির দাম, হ্যাঁ
টুপিটা কি ওখানে রেখে জুতোটা কি মাথায় করে আসা ঠিক হবে? দাম তো বেশি। দাম জুতোর দাম মর্যাদা কম। তাহলে দাম বেশি হলেই সব সময় দামি জায়গায় যাওয়া যায় না, মর্যাদা ভালো থাকলে দামি জায়গায় যাওয়া যায়। আচ্ছা ঠিক এই সময় যদি কোনো এমপি এসে বলে আমি একটু ওয়াজ করবো, মাদিন তুমি লাভ ছেড়ে দেবে? বলে ভাই তুমি এমপি, দেশ চালাও, তুই তো ধর্মীয় লোক না, তা তুমি ধর্ম চালাবে? আমার একটা বক্তা সে ওয়াজ করবো, তুই ভাই দেশ চালাও। তাহলে দাম আলাদা বিষয়, মর্যাদা মর্যাদা আলাদা বিষয়। 1200 টাকার জুতো ঘরের বাইরেই থাকে, 150 টাকার টুপি সবসময় দেহের মাথার উপরেই থাকে, মাথার উপরেই থাকে। আচ্ছা আপনার কি মনে হয় যে মানব সমাজের মাঝখানে আপনি জুতো না টুপি? এই মুসলমানদের জিজ্ঞেস করছি, মানব সমাজের মাঝখানে আল্লাহ আপনাকে জুতো বানিয়েছেন না টুপি বানিয়েছেন? টুপি বানিয়েছেন, সেটা কি আপনার হিসাব আছে যে আমি মানব সমাজের টুপি? তাহলে আপনি যদি মানব সমাজের টুপি হন, তাহলে আপনার গালে তো গাঁজার কলকে মানায় না, আপনার গালে তো বিড়ির ধোঁয়াটা মানায় না, আপনার গালে তো জমজমের পানিটা মানানসই, আপনার হাতে তো ফ্রি ফায়ার পাবজিটা মানায় না, আপনার হাতে তো কোরআন কারীমের তেলাওয়াতটাই মানানসই। কিন্তু আসলে জাতি জানেই না যে আল্লাহ আমাকে টুপি করে পাঠিয়েছেন, ও মনে করে চপ্পল আছে। এই জন্যই বলছি, যদি আপনি আপনার নিজেকে চপ্পল ভাবেন তাহলে জীবনে আপনার উন্নতি হবে না। আর যদি আপনি আপনার মর্যাদাটা, ইজ্জতটা, সম্মানটা যদি একবার চিনতে, জানতে আর বুঝতে পারেন, আমি আশা করছি পাপ কাজ করতে আপনার নিজেরই লজ্জা লাগবে, আপনার শরম করবে। সেই দিন ধীরে 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 মনুষ্যত্বের পূর্ণ বিকাশ ঘটিয়ে একটা ভালো মানুষের জায়গায় পৌঁছানো সম্ভবপর হবে। আর যদি আমরা আমাদের নিজেদেরকেই যদি চিনতে না পারি, তাহলে কিন্তু ধর্মসভা দিয়ে খিচুড়িটা বেশ মজা লাগবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিয়ে শেষ দোয়া সফর স্থানে হবে। সকলে আসুন প্রিয় রাসূলের শানে একটু দাঁড়িয়ে সালাম পড়ে নিই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাব আশ-শুকরু আলাইনা মাদা লিল্লাহ আইদাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূল আপনি যে মোদের ঠিকানা, ইয়া রাসূল আমরা যে তোমার দিওয়ানা, কবে যাব সোনার ওই মদিনা, পাঠাইলাম সালামের নজরানা, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা
সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على সকলের জন্য একটু তাবারুকের ব্যবস্থা আছে। আমি বলছি একটু গালটা বন্ধ করেন দিন আল্লাহর রাস্তায়। তাবারুকটা সবাইকে দেওয়া হবে, আওয়াজটা বন্ধ করুন। আর আজকেই এই জলসা চলাকালীন প্রথম রাতেই আমাদের এই মসজিদেরই এক মুসল্লি, তিনিও জলসা শুনতে এসেছিলেন। তো জলসা শুনতে মায়েরা যেমন এসেছেন উনিও এসেছেন, তারপরে একটু শরীরটা খারাপ, স্ট্রোক হয়ে ইন্তেকাল করেছে। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, বলুন আমিন। অন্তত জলসা শুনতে আসাটাও এটাও তো ইসলামের দৃষ্টিভঙ্গিতে ইমানদারির লক্ষণ। পাশাপাশি আগামী কাল জোহর বাদ জানাজা হবে। পরিবারের পক্ষ থেকে আমি সবার কাছে সেই মায়ের জন্য দোয়া চাইছি, তার জন্য দোয়া করবেন এবং আগামী কাল তার জানাজাতে সবাই অংশ নেবার চেষ্টা করবেন। তাবারুক দেওয়া হবে। ততক্ষণে দুটো তিনটে ছেলে আমাকে বলছিলেন যে জলসার কালেকশনের জন্য আমি শারীরিকভাবে একটু কষ্টে আছি, যার জন্য বলছিলাম যে হাসিম রহমান সাহেব বলছেন কালেকশনটা উনি করুন। ছোট্ট একটু দায়িত্ব নিয়ে অন্তত অংশগ্রহণটা থাক। দুজন তিনজন মজলিসে ওঠেন, রুমাল টমাল কিছু না, 10 টাকা 50 টাকা 100 কেউ যে যা দেবেন, টাকাটা হাতে করে দেবেন। একদম টাইট হয়ে লোক কেটে যায়, পয়সা আনতে যাবে কেটা ভিতরে কে হাবিব সাহেব, নিচে তো অনেক আছে এসব। ভাই আপনি আসেন না, আরেকজন এদিকে আসেন। আমি কেটে টেরা বানা মনে হয় নাকি? আমি তোমার দেখছি আর তুমি আবার লোকের দিক তাকাচ্ছ কি জন্য? এদিকে হ্যাঁ, আমি কি টেরা আছি নাকি? বলছি মানুষজন পয়সা দিয়ে আসে, হাতে করিয়ে না, কোনো অসুবিধা নেই। এই জলসার খরচ পারপাস অনেক দান করেছেন, একদম নগদ 2 টাকা 5 টাকা 10 টাকা 1টা টাকা দিয়েও অংশগ্রহণ করুন। কোনো রমাল টমাল কিছু লাগবে না, হাতে করলে এখানে কি 1 কোটি টাকা দেবে লোকে? যান ভিতরে, আর এক যান, আর এক আধজন যান, তাড়াতাড়ি হয়ে যাবে। আবার টুপি ও ভাই হ্যালো, টুপিটা ভিক্ষে করার জন্য না, ওটা মাথায় হাতে করে নেন। আবার বলে গামছা কেন হাতে? এই হাতটা কি পক্ষঘাত হয়ে যাচ্ছে? হ্যাঁ, ওই টাকা দুমড়ে নিলে এক্ষুনি মুঠো ভর্তি হয়ে যাবে। টাকাগুলো খুলে নাও শালা। সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ, তওবা ইস্তিগফার সবাই একটু তেলাওয়াত করে। 10 টাকা 5 টাকা 50 টাকা আমাদের এই জলসায় অংশগ্রহণ করার জন্য 2000 5000 প্রতিশ্রুতি দিয়েছেন। শুকরিয়া আল্লাহ। একদম গরিব মানুষ যারা হয়তো মোটা টাকা দিতে পারেননি, আপনি 5টা টাকা দিয়ে হলেও এই জলসাতে আপনার পার্টনার হিসেবে অংশগ্রহণ করুন। একটু তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم الحمد لله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم
ভাই তাবারুক দিচ্ছেন? হ্যালো, সিস্টেমের খুব গন্ডগোল। সে দেওয়া একটুখানি দেরি করলে মায়েরাও কিছু পয়সা দিত, 2-10 টাকা করে। মোটা মোটা দাম তো অনেক লোকে করেছে, 1000, 5000, 10,000 ঠিকই আছে, কিন্তু গরিব মানুষ হয়তো 5টা টাকা দেবে, তারও সুযোগটা দেন। তাবারুক দেন, ভিতরে নিয়ে আসুন তাবারুক। না তাবারুক দেন, ভিতরে কারা দেবে? বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করো।